এভাবেই তাদের বন্ধুত্বে ফাটল ধরে গেল। এক সময়ের ঘনিষ্ঠ দুই বন্ধু আলাদা পথে হাঁটা শুরু করল। একটি শান্ত গ্রামে রামদেব এবং সোমদেব নামে দুই বন্ধু বাস করত। তারা ছিল খুবই পরিশ্রমী এবং একে অপরের সবচেয়ে ভালো বন্ধু। প্রতিদিন সকালে তারা একসাথে একটি পুচকার গাড়ি নিয়ে বের হতো। গ্রামের পথে পথে ঘুরে তারা পুচকা বিক্রি করত এবং সেখান থেকেই তাদের জীবিকা নির্বাহ করত। একদিন পুচকা বানাতে বানাতে রামদেব বলে উঠল, দেখো সোমদেব, আজ কিন্তু নতুন মশলা দিয়েছি, ক্রেতারা একদম খুশি হয়ে যাবে। হ্যাঁ রামদেব, গন্ধটাই তো দারুণ, আজ বিক্রি ভালোই হবে মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি বানাও, আমি বিক্রি করি, আমরা সবসময় এইভাবেই থাকব। এরপর তারা দুজনেই কাজে লেগে গেল। রামদেব পুচকা বানাতে ব্যস্ত আর সোমদেব ক্রেতাদের পরিবেশন করছে। এরপর একে একে সবাই প্লেট হাতে নিল আর কাস্টমাররা একসাথে আনন্দ করে খাওয়া শুরু করল। বাবা, আমি রামদেব আঙ্কেলদের দোকানের পুচকা খেতে চাই, তুমি আমাকে নিয়ে চলো না, অনেকদিন পুচকা খাইনি। ছোট্ট মেয়ের আবদার মেটাতে তার বাবা তাকে নিয়ে গেলে দুই বন্ধুর পুচকার দোকানে। সেখানে অন্য সবার সাথে মিলে তারাও আনন্দ করে খাওয়া শুরু করল। এইদিকে টেবিলগুলো সব ভরা। জায়গা না পেয়ে একটি মেয়ে দোকানের পাশের একটি চেয়ারে গপ গপ করে ওয়ান প্লেট খেয়ে বলল, আপনাদের পুচকা তো প্রতিদিনই খুব মজার হয়, তবে আজকের স্বাদ সত্যিই ভোলার নয় ভাই, আমাকে আরেক প্লেট দিন। এরপর সে আস্তে আস্তে খাওয়া শেষ করল। এইদিকে সোমদেব তার সবকিছু দেখে এক দৃষ্টিতে মেয়েটির দিকেই তাকিয়ে রইল। এইভাবেই ধীরে ধীরে তাদের ব্যবসা আর বন্ধুত্ব দুটোই জমে উঠল। একদিন হঠাৎ করেই সোমদেব অসুস্থ হয়ে পড়ল। টানা 7 দিন তাকে হাসপাতালে শুয়ে থাকতে হল। এই সময়টায় রামদেব নিজের কাজের পাশাপাশি বন্ধুর দায়িত্বও সামলে নিল। রান্না করা থেকে শুরু করে সবকিছুই সে একাই ঠিকভাবে চালিয়ে গেল। অতঃপর সোমদেব ফিরে আসলে তারা আবার নিজেদের দায়িত্ব বুঝে নিল। একদিন বিক্রি শেষ করে দুজনে বসে গল্প করছিল। ঠিক সেই সময় তাদের কাছে এক বৃদ্ধা মহিলা এসে বলল, তোমাদের দুজনকে এভাবে মিলেমিশে কাজ করতে দেখে খুব ভালো লাগছে বাবা, আপন ভাইয়েরাও সবসময় এমন করে না গি। এ কথা শুনে তারা দুজনই অনেক খুশি হল এবং বৃদ্ধা মহিলাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানালো। বন্ধু, শহরে আমার আত্মীয়ের বিয়ে, 4 দিনের জন্য যেতে হবে, তুমি কি দোকানটা সামলাতে পারবে? 4 দিন? ব্যবসা কি তাহলে বন্ধ থাকবে? আমি একা সব সামলাতে পারবো না। তুমি যখন অসুস্থ ছিলে তখন তো আমি একাই সব সামলেছি। তুমি কি আমার অসুস্থতার হিসাব রাখছো? তাহলে তুমি নিজেরটা বুঝে নাও। ঠিক আছে, তাহলে আমিও আলাদা হয়ে যাচ্ছি। এভাবেই তাদের বন্ধুত্বে ফাটল ধরে গেল। এক সময়ের ঘনিষ্ঠ দুই বন্ধু আলাদা পথে হাঁটা শুরু করল। আসুন, টক ঝাল ফুচকা, গরম গরম সমোসা। পুরো 1 মাস ধরে তারা আলাদা আলাদা ব্যবসা চালাতে থাকল, কিন্তু তাদের দুজনের মনেই একটা শূন্যতা থেকে গেল। ধীরে ধীরে তারা বুঝতে পারল কিছু একটা ঠিক হচ্ছে না। তাদের এই দূরত্বই যেন তাদের দুর্বল করে দিচ্ছে। আগে যেখানে 10,000 টাকা আয় হতো, এখন কেন যেন তা নেমে এসেছে 5,000-এ, এমন কেন হচ্ছে? আগে তো ব্যবসা অনেক ভালো চলতো। এত কষ্ট করে কাজ করেও আয়টা কেন যেন কমে যাচ্ছে? এভাবে তারা দুজনই গভীর চিন্তায় পড়ে গেল। ঠিক সেই সময় তাদের সামনে আবার হাজির হলেন সেই বৃদ্ধা মহিলা, আর তিনি ধীরে ধীরে বলতে শুরু করলেন, তোমাদের আলাদা হয়ে যাওয়ার কারণেই আয় কমে গেছে, ব্যবসারও একটা সীমা আছে, কিন্তু একসাথে করলে লাভ অনেক বেশি হয়। অতঃপর তারা নিজেদের ভুল বুঝতে পারল আর সব ভুলে আবার এক হয়ে গেল। এই গল্প থেকে তোমরা কি শিখলে কমেন্টে জানাতে ভুলো না। আর আমাদের এমন গল্প সবার আগে পেতে সাবস্ক্রাইব করতে ভুলবে না। মনে রেখো, জীবনে অপ্রয়োজনীয় জেদ আর অহংকার আমাদের সবচেয়ে বড় ক্ষতি করে। একসাথে থাকলে শক্তি বাড়ে আর আলাদা হলে দুর্বলতা বেড়ে যায়।